ইরানের লবণ পানি শোধনাগারে যুক্তরাষ্ট্রের হামলার পর বাহরাইনের একটি পানি শোধনাগার উড়িয়ে দিয়েছে তেহরান। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন, দক্ষিণ ইরানের কেশম দ্বীপে একটি মিঠা পানি উৎপাদনকারী ডিস্যালিনেশন প্ল্যান্টে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই শোধনাগার থেকে ৩০টি গ্রামে পানি সরবরাহ করা হতো। হামলার পর শোধনাগারটি বন্ধ হয়ে গেছে। এই ঘটনাকে সুস্পষ্ট অপরাধ উল্লেখ করে আব্বাস আরাগচি বলেন, ইরান এই নজির তৈরি করেনি, যুক্তরাষ্ট্র আগেই এই নজির তৈরি করেছে। মার্কিন বাহিনীর এই হামলার পরপরই বাহরাইনে হামলা চালায় ইরান। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, ইরানের হামলায় তাদের লবণাক্ত পানি বিশুদ্ধকরণ বা ডিস্যালিনেশন প্ল্যান্ট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমে আল জাজিরা জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলের অধিকাংশ দেশই তাদের জনগণের পানীয় জলের চাহিদা মেটাতে প্রধানত সমুদ্রের পানি বিশুদ্ধকরণের উপর নির্ভরশীল। ইরান পানি শোধনাগারে হামলা চালানোর পর নতুন শঙ্কা তৈরি হয়েছে। এদিকে বাহরাইনের তেল শোধনাগারেও ব্যাপক হামলা চালিয়েছে ইরান। দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বৃহত্তম তেল শোধনাগার ব্যাপকো এনার্জিসে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে ওই শোধনাগারটি গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাপকো এনার্জিস শোধনাগারটি বাহরাইনের সিট্রা দ্বীপে অবস্থিত। এই দ্বীপটি অবস্থান রাজধানীর মানামা থেকে দক্ষিণে। সোমবার ভোরের দিকে শোধনাগারটি আঘাত হানে বিস্ফোরকবাহী ইরানি ড্রোন। হামলার পর শোধনাগারটিতে আগুন ধরে যায়।